আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা হুট করে ট্যুরের প্ল্যান হইলো। তো যাই হোক, আমরা বেশি কথা না কই, আমরা কই যাইতেছি ওইটা আমি আস্তে আস্তে কমো। এখন হলে আমরা যাইতেছি, ঠিক আছে? তো এই তো মাঝপথে একটু ব্রেক দিল। ব্রেক দেওয়ার পরে সবাই একটু রিল্যাক্স হইলো, খাইলো। অনেকেই আমরা খাওয়া দাওয়া করি নাই। তো যাই হোক, এখন তো আমরা আবার উঠে গেছি গাড়ির মধ্যে। আমরা যাইতেছিলাম হচ্ছে 10 জনের মতন। আর এই 10 জনে হচ্ছে আমরা এলাকার সবাই। তো যাই হোক, যাইতে যাইতে আর একটু রেস্ট নিতে হবে, তখন আমরা পানসি রেস্টুরেন্টের সামনে ব্রেক দিলাম। তো এখানে সবাই চা কফি কলা রুটি, মানে হালকা খাবার খাইলো। তো যাই হোক, তারপর আমরা চলে আসছি সিলেট শহরে। আর আমাদের আজকের গন্তব্য ছিল সিলেটে। মূলত আমরা সিলেটে যাচ্ছিলাম হচ্ছে ডে ট্যুর হিসাবে। তো শাহজালাল মাজারের সামনে একটু ব্রেক দিল। তো অনেকে ফ্রেশ হওয়ার জন্য নামছে। আমরা কয়েকজন একটু বলছিলাম যে যাই তাহলে আমরা একটু মাজারটা একটু ভিজিট করে আসি। তো আমরা 4 জন আর কি মাজারটার ভিজিটের জন্য যাই। যাওয়ার পরে ওইটার ভিতরে কি আছে না আছে ওগুলো দেখি। তো দেখলাম অনেক মানুষ। তখন বাজে অলমোস্ট সকাল 5টা, হ্যাঁ 5টার মতন। তো ওই টাইমে আমরা যা দেখি প্রচুর মানুষ মাজারের ভিতরে প্রবেশ করছে। আর অনেক অনেক রাতেও আইসা বইসা ছিল, শুয়ে আছিল সাইডেই দিয়ে। অনেকে ওইদিকে ক্যামেরা ধরি নাই, ওনারা দিয়ে শুয়ে আছে। অনেক মানুষ এখানে গেছে। তো আমরা একটু ঘুরলাম, ঘুরে আশপাশে দেখলাম কি কি আছে। তারপরে একটু ঘোরাঘুরি করার পরে একটা ভিতরে আর একটা জায়গা আছে, ওইখানে নাকি কি একটা গোল্ডেন কালার মাছ দেখা যায়। তো এরপর আমরা কবরস্থান ভিজিট করলাম, কিছু কবর দেখলাম, তারপর সালমান শাহ কবর দেখলাম। তারপর আবার চলে আসলাম। তো ওইখানে একটা পুকুরের মতন আছে, ওইখানে বড় বড় গজার মাছ আছে। তো ওই মাছগুলো নাকি অনেক বড়। তো ওইগুলো দেখার জন্য দৌড়াই গেলাম। তো ওই মাছগুলোর আবার এই যে খাবার, ওনারা 10 টাকা করে প্লেট বেচে, ছোট ছোট মাছ কাইটা বেচে। তো অনেকে ওইগুলা মাছ নিয়ে এই খাবার কিনে নিয়ে খাওয়ায়। তো আমিও একটু যা দেখলাম, পরে দেখি যে ওই মাছগুলো আস্তে আস্তে উপরে ভাইসা আসছে। আর যখন এই মাছগুলো দেয় ওইগুলো গপ গপ করে খাইয়ে ফেলে, বুঝছেন? এই গপ গপ করে খাওয়ার সাউন্ডটা অস্থির। মাছটা দেওয়া মাত্রই গপ্পাস করে খাইয়ে ফেলে। আর মাছগুলোও এক একটা মনে করেন মনে হয় বিশাল সাইজের মাছ। এগুলো এক একটা মনে করেন 10-12 কেজির উপরে মাছ, বিশাল বড়। এই যে দেখেন পানির মধ্যে দেখা যেতেছে। এই মাছগুলো দেখার জন্য অনেক মানুষ চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে বসে আছে। আর এই যে অনেকে মাছটা এই যে খাবার দিতেছে, এগুলো গুপুস গুপুস করে খায় বলতেছে। এই মাছগুলো খায়া খায়া স্বাস্থ্যবান হয়ে গেছে, ঠিক আছে? একদম মনে করেন আমার লগে একটা ভাই গেছিল, ওর মতন মোটা, জাইদের মতন মোটা। আরও আছিল 2টা যমজ ভাই। এই তো শাহজালালের কবুতর, এগুলা কবুতরগুলারে দিয়ে সবাই খাবার দিতেছে, খাবার টাবার দিতেছে। আমরাও যাই একটু দিলাম। ধান খাইতেছে, গম খাইতেছে। তো যাই হোক, মাজার থেকে বেরিয়ে গেছি। এখন হলো আমরা যেখানে যাব, মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের গন্তব্য হলো সাদা পাথর আর হচ্ছে শ্রীমঙ্গল চা বাগান। তো যাত্রাপথে সকালবেলা এই মাজারটাই ভিজিট করছিলাম। তো এখন আমরা হচ্ছে আবার গাড়িতে উঠে, যেখানে মূল উদ্দেশ্য ছিল যে সাদা পাথর যাওয়ার, সেটার উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়ে যাব। সব পাহাড় উঠছে। ফাইনালি আমরা ভোলাগঞ্জ চলে আসছি। এখন হচ্ছে আমরা একজন একজন করে গাড়ি থেকে সবাই নামতেছি। তো সবাই আর কি অনেক সারা রাত টায়ার্ড, জার্নি করছে, অনেক ক্লান্ত। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হই। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে হইতেছে আর কি নাস্তা করার জন্য হোটেলে যাই। তো হোটেলে যাওয়ার পর যে জিনিসটা হয়, তারা 2টা টিম ভাইজা 3জনরে দিতেছে, এমন একটা অবস্থা। তারপর আমরা হচ্ছে ওই খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে আর কি বোট ভাড়া করার জন্য চলে যাই। বোট ভাড়া করতে এসে যে জিনিসটা হয় ওটা হচ্ছে যে তারা 8জনের বেশি একটা বোট দেবে না। তো আমরা 10জন ছিলাম, যার কারণে আমাদের 2জনের জন্য আরেকটা বোট ভাড়া করতে হয়। তো
তো আর কি সব কিছু মিলে আর কি এখানে একটা সিন্ডিকেটের মতন অবস্থা। তো তারা চাইলেই কিন্তু আমাদেরকে একটা ভোট দিতে পারতো 10 জনের, বাট তারা আবার যখন ওইখান থেকে আমাদের রিটার্ন করে তখন ঠিকই তারা দুইটা ভোটের মানুষজন একসাথে নিয়ে আসে। তো যাই হোক, এটা খুবই বাজে একটা। তো সাদাপাথর যাওয়ার পথে এই বান্দরকিল্লা রাস্তার মাঝখানে নৌকা থেকে নেমে গেছিল যে হাইটটাই নাকি যাওয়া যায়। তো হাইটটা যাইতে যাইতে এখন এমন একটা অবস্থা হয়েছে, মাঝখানে আর রাস্তা নাই, সামনে অনেক নদী। তো এখন ঝাঁপায়া পড়ছে নৌকার উপরে ওঠার জন্য। দেখেন কি একটা অবস্থা, লাফায়া লোফায়া কে যেমনি অনেক কষ্টে নৌকার মধ্যে উঠছে। এই 3টাই মোটা। এখন এমন একটা অবস্থা হয়েছে নৌকা কায়দ হয়ে গেছে এই 3 জনের বাড়ে ওঠার টাইমে। তো যাই হোক, এই লোক আমরা এখন সাদাপাথরের খুব কাছে চলে আসছি। এখন হচ্ছে নৌকা ভিড়াবে, তবে আমাদের এই সময়টা আসাটা উচিত হয় নাই। এখন আসলে কোনো সময় না, কারণ আসার সময় আমাদের অনেক হ্যাসেল হয়েছে, নৌকা মাঝে মধ্যে বেঁধে দিত, তো ওইটা আবার নেমে ধাক্কাইতে হইতো। তো এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের জন্য। যাই হোক, আমরা চলে আসছি সাদাপাথর। ওয়েলকাম সাদাপাথর, নিয়ার বাই মেঘালয় বর্ডার। তো এখন যদি আসেন পানিও কম পাবেন। আমরা হচ্ছে খুবই বাজে সময় হলো সাদাপাথর, আবার একবারে একটা বাজে সময়। এই সময় পানিও তেমন থাকে না, একদম মনে করেন আপনার একদম একবারে বাজে একটা সময় যদি থাকে তার মধ্যে একটা। এখন হলো পানি টানি তেমন নাই, একদম হালকা পানি, কম পানি। জায়গা এখন মানে আসার মতন সময় এখন না। এই যে ঘুরতে এসে মনে করেন 10 জন, বুঝছেন? আইসি কই জানেন? সাদাপাথর, সাদা পাহাড়, সিলেট। এখন এই যে আমরা দূরে মতন ঘুরতেছি, আর এই দূরেই আবিয়াইতা। হ্যাঁ, আর বিয়াইতাটি সব মনে করেন বিয়াইতা মানুষের কাছে নাই, কিন্তু হারাই গেছে বিবাহিত মানুষের কাছে এই দেন কি সুন্দর, এই দুইটারে ছাইরা উড়ি গেছে হারাইয়া কপাল। খালি পাথর আর পাথর, এই দেখো কত পাথর। পাথরের মধ্যে যদি উষ্টা খায় পড়ে যায় তাহলে পরে মাথা কিন্তু ফাইটে যাবে। আর এই মাথা যদি ফাইটে যায় তাহলে কিন্তু এখান থেকে আমাকে নেওয়ার মতন আর কেউ নাই, বুঝে যাও। তারপর অনেক ঝাপাঝাপির পর ছবি তুললাম, কিছু ছবি তোলার পর আরো ঝাপাঝাপি করলাম। একজন আরেকজনের পানি দিয়ে একবারে চোখ নাক সব বন্ধ করে দিছি, ঠিক আছে। আর কতগুলো যে উষ্টা খাইছে এই পাথরের মধ্যে নাইমা, কারণ নিচে বোঝা যায় না যে কোন জায়গায় সমতল কোন জায়গায় পাথর আছে। আর পাথরগুলো অনেক পিছল, মানে শ্যাওলা জমিমা পাথরগুলো অনেক স্লিপ করে। তো এখানে খুবই রিস্ক আর কি নামা। তো যাই হোক, আমরা পানি কম পাইছিলাম, এই জন্য আর কি কোনো সমস্যা হয় নাই। এখন পানি থেকে সবাই উঠে গেছি আস্তে আস্তে, অনেকক্ষণ ধাপাঝাপি গোসল করলাম। এখন পালা হচ্ছে রেস্ট নেওয়া। সারাদিনে কয়টা বেচা হয়?
আন্টি 30 কেজি এন আর চাইছি তো গোসল করার পর এখন সবাই হচ্ছে লাঞ্চ করবে, ফ্রেশ হবে। আর তাছাড়া বেশিক্ষণ পানিতে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আর কি রওনা দিছি আমাদের আর কি গাড়ি যেখানে রাখা ছিল সেইখানে। আর এর মধ্যে হয়তো ওই যে সেই সমস্যা, যাওয়ার পথে যে মাঝপথে নৌকা আটকা ধরে বালুর মধ্যে, তো আর কি আমার ধাক্কাইতে হইতেছে। তো আমরা যখন যাই তখন আমি একমাত্র নৌকায় বসা ছিলাম, ধাক্কাই নাই। আর এখন যাওয়ার সময় আমার একারে দিয়ে ধাক্কানো হইতেছে, আমার একা ধাক্কান লাগতেছে, ওরা কেউ নামবো না, এখন আমারই ধাক্কান লাগতেছে। তখন ওরা সবাই ধাক্কাইছে, এখন আমি একলাই অগরে ধাক্কায় নিয়ে যেতেছি। খুবই পেইনফুল ছিল। যাই হোক, আমি এনজয় করছি, অনেক মজা হয়েছে। আর এইটা কোনো পারফেক্ট সময় না। বর্ষার টাইমে হচ্ছে সিলেট এগুলা হইতেছে যাইলে ঠিক আছে, কারণ এই সমস্ত যেই জায়গাগুলোতে পানি পাওয়া যায়। আর এগুলো অফ সিজনে পানি না থাকলে খুবই কষ্ট। এগুলো হইতেছে একটু পানি আছে একটু পানি নাই, তো এই ঝামেলা পোহাইতে হয়। যাই হোক, খুবই ভালো লাগছে এবং এনজয় করছে অনেক। তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় পরে নতুন করে গোসল টোসল করে রওনা দিল লাঞ্চ করার জন্য। তো এখন হচ্ছে গন্তব্য, লাঞ্চ করতে যেতে হবে সিলেট শহরে। তো আমরা হচ্ছে চা বাগান দেখতে দেখতে, সুন্দর রাস্তা, সুন্দর চা বাগান, এগুলো উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করার জন্য আমরা সিলেট শহরের দিকে রওনা দিচ্ছিলাম। তো তারপর আমরা সিলেট শহরে চলে আসছি এবং আমরা এখন লাঞ্চ করব হচ্ছে পানসি রেস্টুরেন্টে। এটা নাকি খুবই বিখ্যাত সিলেট শহরের মধ্যে, খুবই নামকরা একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে ঢোকার পর আর কি ভিতরে যাওয়ার পর যে অবস্থা দেখছি তা দেখে তো খুবই একদম মানে ক্ষুধা শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা, যে এত ভিড়, বসার জায়গা নেই। যাই হোক, সিট পাইলাম, খাইতে বসছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। খুবই মজা ছিল খাবারগুলা, ভর্তাগুলো খুবই টেস্টি। আমি ম্যাক্সিমাম খাবার ওই ভর্তা দিয়ে শেষ করে ফেলছিলাম, কিন্তু ওইখানে একটা কালাবোনা নামে আছে, ওইটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। কালাবোনাটা নাকি অনেক টেস্ট, আমার কাছে ওইটা ভালো লাগে না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এগুলো ভর্তাগুলা। আর এই রেস্টুরেন্টে নাকি খাবার অনেক সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা আবার রওনা দিছি হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল। আমাদের মূলত ট্যুরটা ছিল ডে ট্যুর। আমরা একদিনে আর কি দুইটা প্লেস কভার করার ট্রাই করছি। তো আমাদের মেন টার্গেট ছিল আরও একটা প্লেসে যাওয়ার, বাট আমাদের সময়ের কারণে যাওয়া হয় নাই, রাস্তা অনেক লেট হয়েছে। তো শ্রীমঙ্গল চলে আসছি। শ্রীমঙ্গল চলে আসার পর একটু ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পর একটু ভিডিও করলাম। দেন হইতেছে এই তো বিজিবি সীমান্ত 71, এটা একটা ছোটো পার্কের মতন, এখানে 7 রঙের চাও পাওয়া যায়। যাই হোক, সিলেট আসছি, 7 রঙের চা না খেলে হয়। তো ছোট্ট করে যা 7 রঙের চায়ের অর্ডার দিয়ে আসলাম এবং এদিক দিয়ে আমরা একটু ঘুরলাম। তো এদিকে চা চলে আসছে। চায়ের হচ্ছে লেয়ারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু চাটা মোটেও টেস্টি না। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কেমন জানি একটা সিরাপের মতন লাগে, চায়ের যে ভাইব এটা নাই। তো বাগানের ভিতরে ঢুকছে, সবাই ছবি তুলতেছে, আমি একটু যাইলাম, আমারে সবাই ছবিতে নেয় না, পরে আমি ওগুলো ছবিতে নিলাম যে এই বেটা তোরা আয়। ওই যে মোটা ভাইটা লাত্তি মারছে আমারে, ওই এমনই বুঝছেন, ওরে মাঝে মধ্যে ইয়ার মতন লাগে, প্রেসিডেন্ট কিং জং উনের মতন লাগে। সবাই যে যার যার মতন বাগান পেয়ে খুশি, কেউ খাইতেছে, কেউ চা ছিটতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ একবারে দিশে হারা হয়ে গেছে। হ্যাঁ, মানে সবাই এক একজন এক এক রকম হয়ে গেছে। ঘোরাঘুরি শেষ, দেখা শেষ, এখন যাওয়া শুরু হবে বাসার দিকে। অনেক ঘুরছি, অনেক সময় এনজয় করছি, এখন হচ্ছে রওনা দিতে হবে বাসায়। বহুত দূরের রাস্তা। এখন হইতেছে আমরা হচ্ছে টুকটুক টুকটুক করে হচ্ছে গাড়িতে বসে আছি, সবাই টায়ার্ড, সবাই সবার মতন ঘুমাইতেছে। আমি একটু শুধু হচ্ছে ভিডিও নেওয়ার জন্য সজাগ ছিলাম। যাই হোক, খুবই ভালো লাগছে একদিনের ট্যুর। তবে ভাই আনসিজনে কোনো ট্যুর দিবেন না, আনসিজনে ট্যুর দিলে প্যারা হয়ে যাবে। যাক, আল্লাহ হাফিজ।